আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চানুর এর শত শত কীর্তিও পুরো হয়ে গেছে। এক এক বড় যোদ্ধা, এক এক বড় মায়াবী, সব মিলেও ওই ছোট্ট বালককে স্পর্শ পর্যন্ত করতে পারল না। আর সে এক একজনের দর্প চূর্ণ করে কারুকে প্রাণহীন করে দিয়েছে, তো কাউকে শক্তিহীন করে দিয়েছে। আর আজ এই কাগাসুরের বিশাল দেহ আমারই সভায় পাঠিয়ে দিয়ে যেন আমায় সাবধান করে দিয়েছে, এর চেয়েও কেউ বড় বীর হয় তো তাকেও পাঠাও। আমি জানতে চাই, আমি এই জানতে চাই যে এই আহ্বানকে স্বীকার করার মতো কেউ কি আছে আমাদের সাথীদের মধ্যে? কে আছে? মহারাজ, মহারাজ, আমি থাকতে যদি আপনি এমন নিরাশজনক কথা বলেন তো ধিক্কার আমার আর আপনার মিত্রতাকে। উৎকচ? হ্যাঁ মহারাজ, উৎকচ আপনার মিত্র। উৎকচ, আমার মিত্র, তুমি ঠিক সময় এসে গেছো। আমি সত্যি সত্যি নিরাশ হচ্ছিলাম। আমার তো এই দুঃখ মিত্র, যে এর পূর্বে আপনি আমায় কেন স্মরণ করেননি। আপনার দৃষ্টির দ্বারা আমার শরীর হয়তো আপনি দেখতে পান না, এর অর্থ এ তো নয় আপনি আপনার মন থেকেও আমায় বিস্মৃত করেছেন। না না, ক্ষমা করো মিত্র, আমি নানা চিন্তায় সত্যি সত্যি তোমায় ভুলে গিয়েছি। কিন্তু আমি ভুলিনি যে কংসের ন্যায় মহাপ্রতাপী যোদ্ধা কখনো আমায় মিত্রপদের পদবি প্রদান করেছিল। তাই আজ সেই মিত্রতা রক্ষার্থে এসেছি। আমি আপনার সমস্যা জানি, আমি প্রতিজ্ঞা করছি যে আপনার শত্রু কাল প্রাতের সূর্য দেখবে না। আর হ্যাঁ, যদি আপনার এই ইচ্ছা হয় তো ওকে জীবিত অবস্থায় আপনার চরণে এনে দিই।